ভোটের লোভে যারা মা ভবতারিণীর সন্তানদের শিকল পরায় 2026-এর নির্বাচনে সেই তোষণ রাজনীতির শিকল ভাঙতে প্রস্তুত হচ্ছে বাংলা দক্ষিণেশ্বরের থেকে মমতার তোষণ মডেল। নীতিন নবীনের প্রলয়নকারী কুতারাঘাত তুলে ধরছে এক রূঢ় সত্য। বাংলায় কি হিন্দু হওয়া অপরাধ? বঙ্গ সফরের দ্বিতীয় দিনে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে গিয়ে কেন রণহুঙ্কার দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন? কেন তিনি বলতে বাধ্য হলেন যে বাংলায় মায়ের কাছে পুজো দিতে এলেও এখন আদালতের পারমিশন পকেটে নিয়ে ঘুরতে হচ্ছে? ভোটের মুখে রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দেওয়া এই মন্তব্যের নেপথ্যে রয়েছে তৃণমূল সরকারের দীর্ঘদিনের তোষণ মডেল এবং হিন্দু সম্প্রদায়ের পুঞ্জীভূত ক্ষোভ। বুধবার মা ভবতারিণীর আঙিনায় দাঁড়িয়ে নীতিন নবীন সরাসরি আক্রমণ সারলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে। তার বিস্ফোরক প্রশ্ন, যে রাজ্যে রাজপথে নামাজ পড়তে কোনো বাধা নেই, সেখানে কেন প্যান্ডেল গড়তে বা বিসর্জন দিতে হিন্দুদের প্রতিবার আদালতের দরজায় মাথা ঠুকতে হয়? বিজেপি সভাপতির এই আক্রমণ স্রেফ রাজনৈতিক নয়, বরং এক রূঢ় বাস্তব। বিসর্জনের তারিখ নিয়ে নির্লজ্জ দড়ি টানাটানি থেকে শুরু করে সরকারি মেলার অচিলায় সরস্বতী পুজো বন্ধ করা, মমতা জামানায় এমন নজির ভুরি ভুরি। নীতিন নবীনের দাবি, এটি কোনো সাধারণ প্রশাসনিক পদ্ধতি নয়, বরং হিন্দুদের ওপর চাপিয়ে দেওয়া এক পরিকল্পিত সাংস্কৃতিক বশ্যতা। आज हमारे यहाँ नमाज पढ़ने का इजाजत मिलता है, पर माँ की पूजा करने के लिए पंडाल का अनुमति हाईकोर्ट से लाना पड़ता है। ये दुर्भाग्य है और माँ का आशीर्वाद मिलेगा तो निश्चित रूप से हम सभी निश्चित रूप से एक सोनार बंगाल, अपना पश्चिम बंगाल को विकसित बंगाल बनाने का आशीर्वाद माँ से मांगा है। ভোটের এই উত্তপ্ত আবহাওয়ায় নীতিন নবীন স্পষ্ট করে দিলেন, এবারের লড়াই স্রেফ গদি দখলের নয়, বরঞ্চ হৃত অধিকার পুনরুদ্ধারের। যে মাটিতে বীর সন্ন্যাসী বিবেকানন্দ গর্জে উঠেছিলেন, আজ সেই বাংলার বুকেই মা বলে ডাকার আগে বিচারপতির ইজলাস অনুমতি নিতে হচ্ছে। এর চেয়ে বড় কলঙ্ক আর কি হতে পারে? নীতিন নবীনের অমোঘ যুক্তি, অন্ন বস্ত্র সাথে মানুষের আত্মপরিচয় এবং ধর্মীয় স্বাধীনতাও সমানভাবে গুরুত্বপূর্ণ। দক্ষিণেশ্বরের পবিত্র মাটি থেকে সেই বড় পরিবর্তনেরই ডাক দিয়ে গেলেন তিনি। প্রশ্ন একটাই, 2026-এ বাংলার মানুষ কি এই অপমানের যোগ্য জবাব দেবে?